নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই জানি যে দই বানানো মানে পুরো একদিনের ব্যাপার। তাই আমি বলবো পুরো একদিন সময় না দিয়ে মাত্র 10 মিনিটে টক দই বানিয়ে নিন, তাও আবার দুটি উপকরণ দিয়ে। এই দইটা খেতে খুবই ভালো লাগে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখানে প্রথমে 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে প্যাকেট লিকুইড দুধও নিতে পারো কিংবা দোকানের পাউডার দুধও নিতে পারো। আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে আমি প্রথমে জাল দিয়ে নেব। দুধের মধ্যে যে জল ভাবটা থাকে, শুধু জল ভাবটা শুকিয়ে নেব, যেন দুধের মধ্যে কোনো রকম জল না থেকে যায়। জাল দিতে দিতে যখন এই দুধের মধ্যে সর উঠে যাবে তখনই এরকমভাবে মিশিয়ে দিতে হবে। আমি 500 ml দুধ নিয়ে দই বসাচ্ছি। তোমরা 500-র বেশি দুধ দিয়ে দই বসালে সময়টা কিন্তু লাগবে একই, মাত্র 10 মিনিট লাগবে। যেহেতু টক দই বানাচ্ছি তাই চিনি বা কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার দরকার নেই। শুধুমাত্র দুধের মধ্যে জল ভাবটা শুকিয়ে নিলেই হবে। দেখো, দুধটা জাল দিতে দিতে আমার প্রায় গাঢ় হয়ে এসছে আর দুধের মধ্যে কোনো জল ভাব নেই। এবারে আমাদের দুধটা পারফেক্ট রেডি হয়ে গেছে। দুধটা আমরা গ্যাসের উনুন থেকে এবারে দুধটাকে আমরা নামিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে দুধটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি কোনো রকম সর বসতে দেব না। যখন সর বসছে আমি তাড়াতাড়ি করে দুধটা চামচ দিয়ে নেড়ে দুধের সরটা মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে দুধটা আমরা ঠান্ডা করে নেব। এদিকে দুধটা ঠান্ডা হোক, ততক্ষণে বাকি কাজটা আমরা সেরে নিই। বাজার থেকে আমি টক দই কিনে এনেছিলাম, তাতে থেকে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে নিলাম। কতটা জল বার হয়েছে দেখো। এবার দইটা ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পরে যে বাটিতে আমি দই বসাবো সেই বাটিতে টক দইটা নিয়ে নিলাম। আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম পাত্র কিংবা মাটির পাত্র ব্যবহার করতে পারো। আমি এই যে বাটিতে টক দই বাটা হবে সেই বাটিতে টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা সুন্দরভাবে ফাটিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে কোনো দলাভাব না থাকে। এবার দইটা সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পরে দইটা বাটির চারিদিকে মানে বাটির চারি গায়ে সমান করে দইটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। দুধটা ঈষৎ উষ্ণ থাকতে হবে, একেবারে ঠান্ডা করলেও হবে না আর খুব বেশি গরম করলেও চলবে না, কারণ খুব বেশি গরম থাকলে দুধটা কেটে যেতে পারে টক দই দেওয়ার কারণে। সম্পূর্ণ দুধটা ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। দই আর দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপরে চলো একটা খাতার পেজ নিয়ে নিলাম। তারপরে সেটাকে গার্ডার দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নেব। গার্ডারটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়ার পরে এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চলো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের সিটিটা প্রথমে আমি খুলে নেব। তারপরে আমি প্রেসার কুকারে দেখো গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে অল্প খানিকটা জল দিয়ে দিয়েছি। এমনভাবে জলটা দিতে হবে যেন ওই বাটির অর্ধেকটা ডুবে থাকে। কাগজটা ভেজে গেলেও কোনো অসুবিধে নেই। এবার এক প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে। আমি এই সময় গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে দেখো এখন খুব গরম আছে, তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটিটা তুলে নিয়েছি। দেখো, এটা তুলতে গিয়ে কাগজটা ছিঁড়ে গেছে। এরপর বাটির চারিদিক থেকে কাগজটা পরিষ্কার করে তুলে ফেলে দেব। সব কাগজগুলো তুলে নেব। আর দেখো দইটা কত সুন্দর বসেছে। এই দইটা আমি তোমাদের কেটে দেখাবো দইটা কীরকম হয়েছে। দেখো, প্রথমে আমি দইটা কেটে দেখাচ্ছি। দইটা কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।